ওকে, আচ্ছা, গতকালকের ক্লাসটা যদি একটু সামারি করি। গতকাল আমরা দেখেছিলাম যে, হ্যাঁ হ্যাঁ এইটা আসেন, আপনি কই ছিলেন এতক্ষণ? আচ্ছা, গতকালকে আমরা ফেসবুকের বিভিন্ন অবজেক্টিভ নিয়ে কথা বলছিলাম। আমরা যখন একটা অ্যাড রান করি তখন ফেসবুক আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেয় যে তুমি যে অ্যাডটা রান করতেছো তোমার উদ্দেশ্যটা কি। তুমি কি অ্যাওয়ারনেস চাচ্ছ এই অ্যাডের মাধ্যমে, নাকি তুমি ট্রাফিক চাচ্ছ তোমার ওয়েবসাইটে, নাকি তুমি এঙ্গেজমেন্ট চাচ্ছ। এঙ্গেজমেন্ট মানে তো আমরা বুঝি আমাদের পেজের সাথে মানুষের এঙ্গেজ করানো বা কোনো পোস্টের সাথে এঙ্গেজ করানো, অথবা তুমি কি লিডস চাচ্ছ কিনা, অথবা তুমি তোমার কোনো নতুন অ্যাপস আসছে সেটার প্রমোশন করতে চাও কিনা, অথবা তুমি সেলস চাও কিনা। সো বলছিলাম যে সব থেকে বেশি চলে হলো অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট আর হলো সেলস, এই তিনটা অবজেক্টিভই বেশি চলে। সো শুরুতে আজকে চলেন আমরা একেবারে বিগিনার হিসাবে আমাদের একটা গোল সেট আপ করি। গোল সেট আপ করার পর ওই গোলটা অ্যাচিভ করার জন্য একটা অ্যাড কিভাবে সাজাতে হয় সেটা একটু দেখি। সো সর্বপ্রথম ধরেন আমি একজন নতুন উদ্যোক্তা, আমি এখন একটা অ্যাড রান করব যাতে করে আমার পেজের লাইকস বাড়ে। হ্যাঁ, আমার পেজের লাইকস বাড়ানোর জন্য। তো আমি যদি লাইকস বাড়াতে চাই তাহলে আপনারা একটু চিন্তা করেন তো কোন অবজেক্টিভটা আমার জন্য ভালো হবে। আচ্ছা, কেউ বলছেন অ্যাওয়ারনেস, কেউ বলছেন এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এখন অ্যাওয়ারনেসের মধ্যে কি আছে আমরা একটু দেখি। অ্যাওয়ারনেসের মধ্যে বলা হচ্ছে যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্টলি লাইকলি টু রিমেম্বার দেম, মানে তারা তোমাকে মনে রাখতে পছন্দ করবে, এরকম কিছু একটা বলা হয়েছে। এবং গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও ভিউজ। আরেকটা জিনিস হলো এই যে এঙ্গেজমেন্টে যখন আসলাম, এঙ্গেজমেন্টে কি বলতেছে, গেট মোর মেসেজেস, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। তার মানে আমি পেজ লাইকসটা এখানে পেয়ে গেলাম, তাই না? আমাদের উদ্দেশ্য হলো পেজ লাইকস। সো যেহেতু পেয়ে গেছি আমাদের অবজেক্টিভ, তাহলে আমরা এঙ্গেজমেন্টটাই সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, অনেকের মনোযোগ নাই, অনেকে গ্রাফিক্সের কাজ করতেছেন হয়তো, বা এই কাজটা করেন না, আপনারা খেয়াল করেন। আচ্ছা, ওইখানে ক্লিক করার পর এই অপশনটা পুরাতন অ্যাড অ্যাকাউন্টে দেখায়, নতুন অ্যাড অ্যাকাউন্টে এখন মনে হয় দেখায় না। দুইটা অপশন দিছে, একটা হলো যে তুমি ম্যানুয়ালি এটা কি সেট আপ করবা, নাকি ফেসবুকের এআই আছে, হ্যাঁ, ওই এআইকে তুমি তোমার কাজটা দিয়ে দিবা। সো আমি বলতেছি যে না, আমি ম্যানুয়ালি এটা সেট আপ করবো, কারণ এখনও এই এআইটা ওরকম আপনার কি হয় না, ম্যাচিওর হয় না যে আমার গোলটা ও অ্যাচিভ করে দিবে। হ্যাঁ, এখন আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানেই চলে যাব। চলে যাওয়ার পর মানে এটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সবার সামনে আসবে। এখন এইখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, এইখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, তাই না? নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এবং নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এবং এইখানেও সেই তিনটা লেখা এইখানে আছে, এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাড সেট, তারপর হলো অ্যাড। শুরুর দিন মনে আছে বলছিলাম যে একটা ক্যাম্পেইনের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস থাকে, যে অ্যাক্টিভিটিসগুলো আমরা অ্যাড সেটের মধ্যে রাখি, এবং যেই অ্যাডটা আমরা রান করব, যে ভিডিও অথবা ইমেজটা, সেটা আমরা অ্যাডের মধ্যে রাখি। এখন আমাদের কথা হলো আমাদের সবার মাথায় রাখতে হবে যে একটা ক্যাম্পেইন যখন আমরা সাজাতে যাব, ওই ক্যাম্পেইনের তিনটা লেভেল থাকবে। একটা হলো ক্যাম্পেইন লেভেল, ওই ক্যাম্পেইনটাই একটা লেভেল, এরপর হলো অ্যাড সেট লেভেল, এরপর হলো অ্যাড লেভেল। এই তিনটা লেভেল সবসময়ই থাকবে। হ্যাঁ, আগে ছিল কোথায়, আমরা যদি এটা একটু কেটে দিই, এই যে এইখানে ছিল, তাই না? এইখানের কথা বলতেছেন, তাই তো? আচ্ছা, এই জায়গাটা হলো আপনি যে অ্যাডগুলো রান করতেছেন সেই অ্যাডগুলো কীরকম পারফরমেন্স করতেছে, সেই পারফরমেন্সের ডেটাগুলো এইখানে আসবে। দেখেন, এই যে ক্যাম্পেইন, যখন আমি ক্যাম্পেইন সিলেক্ট করা থাকবে, এই ক্যাম্পেইনের আন্ডারে কি কি ঘটছে না ঘটছে সেগুলো আমরা এক ঝলকে এইখান থেকে দেখতে পারবো। এখন আবার অ্যাড সেট আছে, অ্যাড সেটে যখন ক্লিক করব, এখন কিন্তু আমি আর ক্যাম্পেইন দেখতে পারবো না। আমার যতগুলো অ্যাড সেট আছে সবগুলো অ্যাড সেট এখানে শো করবে। আবার যদি আমি কি করি, যে এই ক্যাম্পেইনটা, এই যেটা একটু আগে আপনাদের সামনে খুললাম, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি অ্যাড সেটে আসি, তাহলে
আচ্ছা না, ওইটা ওইটা ওইভাবে আলাদাভাবে দেখাবে না, সবগুলো অ্যাড সেটই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমার যেই কয়টা ক্যাম্পেইন আছে সেই কয়টা ক্যাম্পেইনেরই অ্যাড সেট এইখানে শো করতেছে। আবার আমি যখন অ্যাডসে ক্লিক করব, সেই অ্যাডস মানে এই অ্যাডের মধ্যে এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাড ছিল সবগুলো অ্যাড একসাথে এখানে শো করবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগবে যে কেন এগুলো আলাদা আলাদাভাবে দিল, আমি তো ক্যাম্পেইনের মধ্যেই সব কিছু দেখে ফেলতেছি। সো সামনে আমরা যখন আরেকটু সামনে আগাবো তখন আমরা বুঝতে পারবো যে কেন এগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অ্যাড সেটকে আমরা ইন্ডিভিজুয়ালি মানে এটার অ্যানালাইসিস করতে পারবো। হ্যাঁ, যেটা বলছিলাম, এইখানে আমি আমার অ্যাডের মধ্যে কি কি রাখতে চাই না রাখতে চাই সেগুলো এখানে সেট আপ করতে হবে। এইখানে এই জায়গার মতো ডেটা দেখার মতো কোনো ওয়ে নেই, বুঝতে পারতেছেন? যে এই আমার পারফরমেন্স হওয়ার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টগুলো এখানে শো করবে। আর আমি আমার অ্যাডের মধ্যে কি কি উপাদান দিব, কি স্ট্র্যাটেজি ফলো করব, সেইগুলো হলো এইখানে আমাকে বর্ণনা করে দিতে হবে। বুঝতে পারছি পার্থক্যটা? ওকে, এখন শুরুতেই আপনারা মাথায় এটা রাখবেন যে একটা অ্যাড যখন রান করব 3টা লেভেল থাকবে, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেল। চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট আমরা রাখতে পারি, চাইলে আমরা একটা অ্যাডসেটের মধ্যে অনেকগুলো অ্যাড রাখতে পারি। এই কথাটা অনেকের এখন বুঝে আসবে না, আর একটু আমরা একটু সামনে আগাবো তখন বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, আমরা এখন কোন লেভেলে আছি বলেন তো? সবাই কথা বলবেন, কোথায় আছি? ক্যাম্পেইন লেভেলে আছি। ক্যাম্পেইন লেভেলে কি কি থাকে আমরা একটু দেখি। প্রথমেই দেখেন একটা লেভেলে এক একটা হেডলাইন থাকে। সো হেডলাইনগুলো আলাদা আলাদাভাবে বুঝবেন কিভাবে? হেডলাইন বলা যায় অথবা সেকশন বলা যায়। এই যে দেখেন এইখানে একটা সেকশন, এই যে দেখেন সবগুলো তো একসাথে দেখলে অনেকের এলোমেলো লাগে, এই জন্য শুরুতেই আমি একটু বলে নিই, যারা বিগিনার আছেন তারা যাতে ধরতে পারে। এইটা একটা আলাদা সেকশন। কিভাবে বুঝলাম? কারণ এই যে দেখেন সাদাটা এইখান থেকে শুরু হয়েছে, এই সেকশনটা এইখানে শেষ হয়েছে, তাই না? মাঝখানে একটা ডিভাইডার আছে, তাই না? একটা ফাঁকা জায়গা আছে, তার মানে এটা একটা সেকশন। আবার এই যে এইটা একটা সেকশন, হ্যাঁ, এই সেকশনটা এইখানে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, হ্যাঁ, এরপরে আবার এই একটা সেকশন, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা। সো শুরুতেই ক্যাম্পেইন লেভেলে দেখেন ক্যাম্পেইন নেম নামে একটা সেকশন আছে। এইখানে বোঝাই যাচ্ছে যে আমি যে ক্যাম্পেইনটা তৈরি করব সেই ক্যাম্পেইনের একটা নাম দিতে বলতেছে। বাই ডিফল্ট ফেসবুক একটা নাম দিয়ে দেয়, বাট এখানে আপনি আপনার মনের মতো আপনি যেই উদ্দেশ্যে ক্যাম্পেইনটা তৈরি করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা লিখে দিবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট নাম দেয়াটা, কারণ আপনি যখন অনেক অ্যাড রান করবেন, অনেকগুলো কাজ করবেন, তখন কোন ক্যাম্পেইন কিসের জন্য তৈরি করছেন নিজেই ভুলে যাবেন। সো আপনি নামটা এমনভাবে দিবেন, এমন কিছু কোড ইউজ করবেন যাতে দেখলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই ক্যাম্পেইনটা আমি এই জন্য তৈরি করছিলাম। বুঝতে পারছেন সবাই কি বলছি? আপনাদের তো মনে হয় যে আমি মনে হয় একটা অ্যাড রান করলে বাস হয়ে গেছে। আপনি যদি মার্কেটিংয়ে কাজ করেন, যে আপনার প্রতিদিন দেখবেন যে 10-12টা অ্যাড রান করা লাগতেছে, হ্যাঁ, এই নামটাও কেউ দেখতে পারবে না। সো এখন আমি পেজ লাইকসের জন্য ক্যাম্পেইন ফর পেজ লাইক এটা লিখি, ক্যাম্পেইন ফর পেজ লাইকস। তারিখও দিতে পারি অথবা আপনাদের ব্যাচের নাম লিখে দিই আমি, হ্যাঁ, 24-25 প্র্যাকটিস। মানে আমি একটা মিনিংফুল নাম দিলাম, যেই নামটা দেখলে আমি বুঝতে পারবো যে এই ক্যাম্পেইনটা আমি কেন তৈরি করছিলাম। আপনাদের যে এই নামই দিতে হবে এমন কোনো কথা নাই, আপনারা কিন্তু আপনাদের কোম্পানির নাম অথবা আপনার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের নাম দিয়ে এটা তৈরি করতে পারেন, এই নামটা দিতে পারেন। যেমন ক্যাম্পেইন ফর জন, হ্যাঁ, ক্যাম্পেইন ফর জন অ্যান্ড হিজ অবজেক্টিভ পেজ লাইকস, এরকম একটা মিনিংফুল নাম দিলেন যাতে করে দেখলেই বুঝতে পারেন পরবর্তীতে। আচ্ছা, এর পরের সেকশনে আমরা চলে যাই। এই সেকশনটা তো বুঝতে পারছি, তাই না? পরের সেকশনে দেখেন কি লেখা আছে, ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে ওই যে শুরুতে আমরা যেই কাজটা করছিলাম সেইটা আবার এখানে দিয়ে রাখছে, যে অকশন, এই যে বাইং টাইপ অকশন এবং আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ, এই অপশনটার সাথে তো আমরা পরিচিত, তাই না? বাইং টাইপ, তারপর হলো ক্যাম্পেইন অবজেক্টিভ। এই যে একটু আগে আমরা সিলেক্ট করে আসছিলাম, আমাদের অবজেক্টিভ হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কেন সিলেক্ট করছি? কারণ আমার পেজ লাইকস চাই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ভিতরে তো আরও অনেক কাজ আছে, এই কাজগুলো কেন করব? আমরা তো শুধু বলে দিলেই হয় যে আমি এঙ্গেজমেন্ট চাই, এখন ভিতরে আরও কত কারিকুলাম আছে, কত মেকানিজম আছে, এগুলো কেন দরকার?
কারণ হলো ওকে যেটাই হোক কোনো কিছু মিস আউট হয় না। এরপরে যে অপশনটা বলতেছিলাম অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা এখন বললে কেউ বুঝবেন না, আমরা সামনে এটা নিয়ে আলোচনা করব। এ বি টেস্ট, এটাও এখন বুঝবেন না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা একটু জানা জরুরি আপনাদের। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হলো ধরেন কোনো নির্বাচন চলতেছে, অথবা আমরা একটু এটার মধ্যে ক্লিক করে দেখি যে ক্যাটাগরির মধ্যে কি কি আছে। এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কি বলা আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, নিচে পড়লে আরও বুঝতে পারবেন যে কিসের জন্য এটা দিছে। এরপর আছে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে আমরা বুঝতেই পারতেছি যে চাকরি বাকরির বিষয়। এরপরে হলো হাউজিং, হ্যাঁ, এরপর হলো সোশ্যাল ইস্যু, হাউজিং মানে তো বুঝতে পারছি রিয়েল এস্টেটের বিজনেস। তারপর হলো সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। আপনি যদি কোনো নির্বাচনী প্রচারণা করতে চান তাহলে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি সিলেক্ট করে না দেন তাহলে ফেসবুক বুঝে গেলে আপনাকে ওইটা ব্যান করে দিবে ওই অ্যাডটা। আচ্ছা, আমরা এখন তো এরকম কোনো অ্যাড চালাবো না, আমরা এখন এটা আনসিলেক্ট করে দিই। এটা বুঝতে পারছি তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি কেন দিছে। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার অ্যাড পড়ে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অথবা সার্ভিস, অথবা যদি এমপ্লয়মেন্ট অথবা হাউজিং অথবা সোশ্যাল ইস্যুস, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন, অন্যথায় সিলেক্ট করার দরকার নেই, আমাদের এটা প্রয়োজনই হয় না। ঠিক আছে, আমরা যারা নর্মালি মার্কেটার আছি তাদের এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিসের কোনো প্রয়োজন নাই। এখন এই ক্যাম্পেইন লেভেলে যা যা বলা হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না? মিস হয়ে গেল। আচ্ছা, তার মানে আমরা এই জিনিসটা বুঝলাম যে যখন আমরা আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো চেঞ্জ করব তখন কিন্তু মানে অটোমেটিকলি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা অনেক স্টুডেন্টরে কনফিউশন সৃষ্টি করে। অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি তো ঠিকই দিছিলাম, আসে নাই। হ্যাঁ, এই যে পরীক্ষার মধ্যে এরকম হয়েছে অনেকের যে স্যার আমি তো ঠিক দিছি, আসে নাই। মানে কি বলবো বুঝছেন, এইগুলো কথাগুলো আমি বারবার রিপিটলি বারবারই বলি, কিন্তু তবু এই ভুলগুলো করে। সো আপনি সবসময় মাথায় এটা রাখবেন যে আমার যদি কোনো অপশন আমি খুঁজে না পাই বা যদি কোনো কিছু চেঞ্জ হয় তার মানে আমি হয়তোবা আগে পরে কিছু চেঞ্জ করছি, সেই জন্য আমার এই জিনিসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আশা করি আপনাদের এই ভুলটা হবে না। আচ্ছা, আমরা এঙ্গেজমেন্টে সিলেক্ট করার পরেও দেখেন এইখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এই অপশনটা চালু হয়ে আছে। এই অপশনটা আপাতত অফ করি। আমি বলছিলাম একটু আগে যে এই অপশনটা কিন্তু এখন আমরা আলোচনা করব না, পরে আলোচনা করব। দেখতে পাচ্ছেন তো, এটা চালু করলাম পরে এখানে আরও কত কিছু ওপেন হয়ে গেছে। ওকে, এগুলো দেখলে ভয় পাওয়ার দরকার নেই। ওকে, এরপরে আমরা নেক্সটে ক্লিক দিয়ে অ্যাড সেট লেভেলে চলে যেতে পারি, অথবা এইখানে ক্লিক করেও অ্যাড সেট লেভেলে চলে যেতে পারি। এখানে ক্লিক করলেও সেম জায়গায় চলে যাব। সো আমরা নেক্সটেই ক্লিক করি। চলেন, আমাদের ক্যাম্পেইন লেভেলের কাজটা মোটামুটি শেষ। এবার নেক্সটে আসি। নেক্সটে আসার পর এইটার নাম হলো কি অ্যাড সেট। অ্যাড সেট নেম আমাকে দিতে বলতেছে ক্যাম্পেইন নেমের মতোই। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার ক্যাম্পেইন লেভেলে তো নাম দিছে, আবার অ্যাড সেট লেভেলে নাম দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই অ্যাড সেট লেভেলে নাম দেওয়া লাগবে। কারণ হলো একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। যেমন এখন যদি আমি এই যে 3 ডটে ক্লিক করি, ক্রিয়েট অ্যাড সেট নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করি দেখেন কি হয়। এই যে দেখেন, একটু আগে কি 3টা অপশন ছিল তাই না, এখন হয়ে গেছে কয়টা? 5টা হয়ে গেছে। তার মানে নতুন আরেকটা অ্যাড সেট তৈরি হয়ে গেছে। এবং যখন একটা অ্যাড সেট তৈরি হয় অটোমেটিকলি সেই অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাডও তৈরি হয়ে যায়। সো তার মানে ধরেন আমি একটা ক্যাম্পেইন তো তৈরি করতেছি আমার পেজ লাইকসের জন্য, এখন আমার 2টা অ্যাড সেট দরকার হয়। 2টা অ্যাড সেটের মধ্যে একটার মধ্যে মনে করেন আমি এক ধরনের অডিয়েন্স রাখি, একটা অডিয়েন্স রাখি ধরেন আমি 25 থেকে 30 বছরের, আর একটা অডিয়েন্স রাখি আমি 30 থেকে 40 বছরের। সো 2টা অডিয়েন্সের জন্য আমি ধরেন 2টা অ্যাড সেট বা 2টা অ্যাড তৈরি করছি। তো তখন আমার এই মাল্টিপল অ্যাড সেট প্রয়োজন হবে, এবং যখন মাল্টিপল অ্যাড সেট প্রয়োজন হয় তখন কিন্তু নামেরও প্রয়োজন আছে 2টাকে আলাদা করার জন্য। বুঝাইতে পারছি নামের গুরুত্ব? ওকে, অবশ্যই যখন কোনো কিছু তৈরি করবেন মিনিংফুল নাম দিয়ে তৈরি করবেন। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমরা এখন একটা দিয়ে আপাতত শিখি। ওকে, আমরা অ্যাড সেটে আসলাম। আসার পরে এই যে অ্যাড সেট নেম, আমরা এখানে একটা নাম দিই যে অ্যাড সেট ফর ক্যাম্পেইন পেজ লাইকস, বা অ্যাড সেট 1ও দিতে পারি। আমরা এত কিছু না লিখে আমরা দিতে পারি এটা হলো আমাদের এই ক্যাম্পেইনের অ্যাড সেট 1। ওকে,
এতটুকু নাম দিলেও আমরা বুঝে যাব। এরপরে আসি, এই সেকশনটা শেষ হলো, কোথায় শেষ? এইখানে শেষ। এরপরে নতুন আর একটা সেকশন শুরু হয়েছে এবং এই সেকশনের নাম হলো কনভার্সন। আপনাদের একটু কষ্ট হচ্ছে না একটু দেখতে? আচ্ছা, রেকর্ডিংটা একটু দেখে নিন মনোযোগ সহকারে। আচ্ছা, কনভার্সন এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আমাকে বলে দিতে হবে যে আমি যে অ্যাডটা রান করতেছি, এই অ্যাডটা রান হওয়ার পর অডিয়েন্সগুলো কোথায় যাবে। এইখানে নিচেই দেয়া আছে কনভার্সন লোকেশন, তার মানে বোঝাই যাচ্ছে যে অডিয়েন্সটা কোথায় কনভার্ট হবে। সে কি আমার পেজে গিয়ে কনভার্ট হবে, নাকি সে আমার অ্যাডের মধ্যেই কনভার্ট হবে, নাকি সে আমার ওয়েবসাইটে গিয়ে কনভার্ট হবে, সেটা আমাদের এইখানে বলে দিতে হবে। সো এইখানে আমরা যদি ক্লিক করি, দেখেন প্রথমে কি আছে? মেসেজ ডেস্টিনেশন। এটার নিচে কি লেখা? আমরা যদি একটু ক্লিক করি, এই যে দেখেন, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। মানে বলতেছে আপনার মেসেঞ্জারের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে মানুষকে কি করবে? এঙ্গেজ করবে। আচ্ছা, এরপরে কি দেয়া আছে? অন ইউর অ্যাড। অন ইউর অ্যাড মানে মানুষ যে এঙ্গেজ হবে আপনার অ্যাডের মধ্যেই হবে। কি এঙ্গেজ হবে? গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারাক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। ঘুমেন না। আচ্ছা, অন ইউর অ্যাড দিয়ে কি বোঝাচ্ছে? আপনি যখন একটা রান করবেন আপনার অ্যাডের উপরই কি হবে? মানুষ এঙ্গেজ হবে। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? ধরেন আপনার এইখানে নিচেও বলা আছে যে আপনার একটা ভিডিও আপনি আপলোড করছেন এবং চাচ্ছেন ওই ভিডিওটার ভিউজ বাড়ুক। সো তখন আপনি এটা কি করতে পারেন? অন ইউর অ্যাড দিতে পারেন। এরপরে কি আছে? কলস। গেট পিপল টু কল ইউর বিজনেস। মানে আপনি যদি কলস চান, মানে এঙ্গেজমেন্ট হবে কলের মাধ্যমে, তাহলে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে ধরেন ওয়েবসাইট, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে গিয়ে এঙ্গেজ হবে, তাহলে এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে অ্যাপসের যদি এঙ্গেজমেন্ট চান, দেখেন অ্যাপস সিলেক্ট করতে পারতেছি না কারণ আমাদের অ্যাপস নাই। অ্যাপসের মধ্যে যদি এঙ্গেজমেন্ট চান তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে দেখেন ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ। তার মানে আপনি যদি পেজে এঙ্গেজ করাতে চান তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমাদের উদ্দেশ্য কি ছিল? পেজ লাইকস। এখন আমি এইখান থেকে কোনটা সিলেক্ট করতে পারি? আচ্ছা, কেউ বলছেন ফার্স্টেরটা, কেউ বলছেন নিচেরটা। এই যে ফার্স্টেরটা যারা বলেছেন তারা হলো ওই যে একটু আগে একটা কাহিনী শুনেছিলাম না, আমাদের এক ভাই যে ভুলটা করছিল, সে চায় হলো পেজে যাতে লাইকস আছে, কিন্তু সে এটা মানে এডিটই করে না, এটা যেমন ছিল তেমনই, বুঝছেন? এরকমই ছিল, সে বাকি কাজ করে চলে গেছে, সে আর এটা খেয়াল করে না। এখন দেখা যায় তার খালি মেসেজ যায় মানুষ। সো মানে তার উদ্দেশ্য ছিল হলো সে চায় পেজ লাইকস, কিন্তু এইটাকে এডিটার করে না, এটা যেমন ছিল তেমনই। সে সামনে গিয়ে আপনার অ্যাড রান করে দিছে। সে তখন কমপ্লেন করতেছে যে স্যার আমার তো পেজে লাইকস আসে না। কারণ হলো সে এই কনভার্সন লোকেশনটা সিলেক্ট করে দেয় না। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্ন থাকলে বল। কনভার্সনের যে সেকশনটা আছে সেটা এখানে কিন্তু শেষ হয় না, আরও কিন্তু আছে এখানে। কারণ কি, আমরা জাস্ট কনভার্সন লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমরা পেজের লাইকস চাই, আমরা দিয়ে দিব কি ফেসবুক পেজ, যে তুমি এঙ্গেজ হবে আমার ফেসবুকের পেজের মধ্যে। এরপরে দেখেন পারফরমেন্স গোল নামে একটা অপশন আছে। পারফরমেন্স গোল এটা ইম্পর্টেন্ট জিনিস। মানে এই জিনিসগুলো কি করে? ফেসবুককে একটু পুশ করে, মানে ফেসবুককে স্পেসিফাই করে যে ভাই আমার উদ্দেশ্য এইটা। আমার উদ্দেশ্য তো শুরুতে বলে দিছি এঙ্গেজমেন্ট, এরপরে বলে দিতে হবে কোথায় এঙ্গেজ হবে, কিভাবে হবে, আমি কি গোল চাই, আমার পারফরমেন্স গোলটা কি। মানে তুমি যে পারফর্ম করবা, ফেসবুকে আমি বলতেছি যে তুমি যে পারফর্ম করবা, তুমি কি করবা আমার জন্য। সো এখন দেখেন এইখানে এটা সিলেক্ট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হলো আমরা ফেসবুক পেজ দিয়ে দিছি। কারো যদি পুরাতন অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে দেখবেন তারা এখানে দুইটা অপশন পাবেন। দুইটা অপশন আছে না, একটা হলো ফেসবুক পেজ লাইকস, আর একটা কি আছে? রিচ। হ্যাঁ, এটা একটু মনে করাই দিবেন, কারণ আমি চাই না। ওকে, এরপরে হলো পারফরমেন্স গোল। এখন দেখেন এই জিনিসটা আমি কিন্তু এডিট করতে পারতেছি না, কারণ ফেসবুক বুঝে গেছে এই লোকটা কি চায়, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইকস, মানে আমি পেজের লাইকস চাচ্ছি, এটাও বুঝে গেছে। সো এটা যদি আমি অন্য কোনো কিছু সিলেক্ট করতাম, এই যে কনভার্সন লোকেশন, আমি যদি ধরেন মেসেজ সিলেক্ট করতাম, তাহলে দেখেন পারফরমেন্স গোলটা আর আমার এখানে এডিট করা যেত। এবং এইখানে দেখেন আমি যেরকম চাচ্ছি
যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আমি যদি কনভার্সন চাই তাহলে এটা সিলেক্ট করব, আর আমি যদি চাই ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস তাহলে আমি সেটা সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছেন, এটা ভ্যারি করে, এক একটা অবজেক্টিভের সাথে এক একটা জিনিস ভ্যারি করে। সো এটা নিয়ে আমরা আরও পরে আলোচনা করবো না, আপাতত আপনারা ফেসবুক পেজ এইটাই দেখেন, পেজের লাইকসটাই দেখেন। ওকে, এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফেসবুক পেজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে আপনি একটা সাজাচ্ছেন, আপনার তো মনে করেন একটা পেজ আছে, তাই না? কিন্তু যখন আপনি অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন তখন কিন্তু গোলমাল পাকাইতে পারেন। আপনি অ্যাড সাজাইছেন, ধরেন এই যে আমার এখানে ধরেন ঘরের হাটের জন্য আপনি অ্যাড সাজাইছেন, কিন্তু আপনার সিলেক্ট করা হলো কি এম ইংলিশ একাডেমি। এরপরে আপনার আরও পেজ থাকতে পারে, ধরেন আপনি স্টাইল সেগমেন্ট অথবা ধরেন এই যে সুজাত খান ফ্লুয়েন্ট ইংলিশ, এদের জন্য হয়তো বা কারো একজনের জন্য আপনি অ্যাড সাজাচ্ছেন, কিন্তু পেজ আপনি সিলেক্ট করে রাখছেন আপনার নিজেরটা। তাহলে দিন শেষে দেখবেন যে ক্লায়েন্টটা আপনাকে কি করে, হ্যাঁ এই যে এই জায়গাটা কি জানেন, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজের অ্যাক্সেস আছে, যেই পেজগুলো আপনাকে অ্যাক্সেস দিছে যেই ব্যক্তিটা অ্যাড চালাতে পারবে, সেই সব পেজ এইখানে এসে পড়বে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন পেজ থেকে আপনি অ্যাডটা দেখাতে চান। পরে দেখেন, ধরেন আমি চাচ্ছি পেজ লাইকসটা আসবে আমার এই যে আত্রিশ, আপনারা আত্রিশ নিয়ে কাজ করছেন, আত্রিশের জন্য ধরেন পেজ লাইকসটা আমরা আত্রিশ সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট বলা যায় কস্ট পার রেজাল্ট গোল, এই অপশনটা নিয়ে যদি এখন আলোচনা করি অনেকে বুঝবেন না। আর এই অপশনটা আপনাদের কখন কাজে লাগবে জানেন, যখন হলো আপনি অ্যাড দিতে দিতে আপনার অ্যাড অ্যাকাউন্টে এই পেজের জন্য অনেক ডেটা এসে পড়ছে এবং আপনি জানেন যে আমার এই পেজ থেকে যদি আমি অ্যাড রান করি তখন আমার $1 একটা সেল আইসা পড়ে। সো তখন আপনি ফেসবুকে বলে দিতে পারবেন যে ভাই কস্ট পার রেজাল্ট গোল আমার $1, তুমি $1 মধ্যে আমাকে সেল আইনা দিবা। তো কস্ট পার রেজাল্ট গোল এটা নিয়ে অনেক ম্যাথমেটিক্যাল বিষয় আছে, এখন আপাতত আলোচনা না করি। এটা আপনারা ইউজ করবেন না, শুরুর 1 বছর তো আমি বলবো যে ইউজ করার দরকার নেই। যখন আপনার কাছে যথেষ্ট পরিমাণে ডেটা থাকবে তখন আপনি কস্ট পার রেজাল্ট গোল ইউজ করতে পারবেন, এর আগে না। কোনটা কিছু হয়তো আগে পরে কোনো কিছু চেঞ্জেস আছে এই জন্য। আচ্ছা, এরপরে আসি ভ্যালু রুলস। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করতেছি, এরকম পাবেন কিনা আমি জানি না। ভ্যালু রুলস, এইখানে একটা রুলস আমরা ক্রিয়েট করে রাখতে পারি, বাট রুলসও এখন খুব অ্যাডভান্স বিষয়, আমাদের জানার দরকার নেই, আমরা বিগিনার। এরপরে দেখেন শো মোর অপশন, এখানে যদি ক্লিক করি আরও কিছু অপশন দিছে আমাদের। ওয়েন ইউ গেট চার্জ, মানে তোমাকে কখন চার্জ করা হবে, ফেসবুক বলতেছে যে তোমার কাছ থেকে কখন আমি টাকা নিব, ফেসবুক এখানে বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে, কখন টাকা নিবে, ইমপ্রেশন যখন হবে তখনই টাকা নিবে। এখানে যদি এডিটে ক্লিক করি দেখবেন যে 2টা অপশন আছে, আগে 2টা অপশন যে কোনো একটা অপশন সিলেক্ট করা যেত, এই যে দেখেন পেজ লাইকস এখন আর সিলেক্ট করা যায় না, এটা কি করছে ফেসবুক বন্ধ করে দিছে। কারণ আগে এরকম করা যেত যে লাইকস আসবে তো ফেসবুক টাকা কাটবে, কিন্তু এখন বলে যে না ভাই, ফেসবুক এই রিস্ক নিতে চায় না। ফেসবুক বলে যে ভাই আমার কাজ হলো দেখানো, আমি শুধু ইমপ্রেশন আইনা দিব তোমাকে, বাকি লাইকস দিল না দিল এটা আমার কিছু করার নাই, আমি টাকা কেটে নিব তোমার কাছ থেকে। বুঝতে পারছেন? এখন অনেকে রাগ করছেন, ফেসবুকের উপর রাগ করছেন, কে আমি লাইকস আইনা দিবে না কিন্তু আমার কাছ থেকে টাকা কেটে নিবে। মনে মনে কষ্ট লাগছে না? কষ্ট লাগলে কিছু করার নাই। ফেসবুক বলতেছে ওয়েন ইউ গেট চার্জড, মানে কখন আপনার কাছ থেকে ফেসবুক টাকা কাটবে, যখনই ইমপ্রেশন হবে তখনই টাকা কেটে নেবে। কারো এই অপশন কি মানে সিলেক্ট করার মতো আছে দেখেন তো, যারা আমার সাথে করতেছেন পারতেছেন কেউ? এটা আর দিবে না ফেসবুক, আগে দিত। অনেক কিছু চেঞ্জ হয়েছে ফেসবুকের। খালেদ ফাটানের একটা কোর্স আছে এখানে বলে দিয়েছে যে কখন আপনার কাছ থেকে টাকা নিবে, জাস্ট এতটুকু দেখানোর জন্য এটা ওপেন করছিলাম, এটা হাইড করে দিই। এরপরে ইম্পর্টেন্ট জিনিস বাজেট অ্যান্ড স্কেডিউল বা শিডিউল, যে যেটা মনে চায় বলতে পারেন। এখন বাজেট অ্যান্ড শিডিউল নিয়ে একটু আলোচনা করি, সময় তো চলে গেছে, অনেকের হয়তো বা আবার বোরিংও লাগতেছে। আজকে আমরা এতটুকু আলোচনা করব, এরপরে না। ওকে, বাজেট অ্যান্ড শিডিউল। এইখানে বাজেটে আমাদের বলে দিতে হয় যে আমার কাছ থেকে কত টাকা ফেসবুক নিবে। এখন বাজেটের মধ্যে 2টা সিস্টেম আছে, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট যদি আপনি সিলেক্ট করে দেন, ধরেন আমি ডেইলি বাজেট দিলাম $10,
সো ফেসবুক কি করবে জানেন, প্রতিদিন আমার কাছ থেকে $10 কেটে নিবে, মানে যতদিন আমি এই অ্যাডটা রান করব। কিন্তু এখানে একটা কথা আছে, এই কথাটা একটু যদি পড়েন তাহলে আরও বুঝতে পারবেন, ফেসবুকের বিষয়ে ভালো ধারণা হবে। ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ $10 পার ডে। বলতেছে যে তুমি অ্যাভারেজে প্রতিদিন কি তোমার কাছ থেকে $10 কাটা হবে। ইয়োর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ $17.50 অ্যান্ড ইয়োর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $70। এই কথাটার মানে হলো যে তোমার সপ্তাহে তোমার কাছ থেকে ম্যাক্সিমাম $70 কাটা হবে। কিন্তু এই যে মাঝখানে একটা কথা আছে না, $17.50, এটা আবার কি? এইটার মানে হলো যেই দিন আপনার পারফরমেন্স ভালো হবে, আপনার অ্যাডের পারফরমেন্স কিন্তু শুরুর দিকে ভালো হয় না অ্যাডের, একদিন দুই দিন সময় নেয়। হ্যাঁ, আপনার যদি ওরকম ভাইরাল কন্টেন্ট না হয়, ওরকম যদি ইন্টারেস্টিং কন্টেন্ট না হয়, তাহলে কিন্তু সময় নেয় ফেসবুক। সো ফেসবুক বলতেছে যেই দিন তোমার পারফরমেন্স ভালো হবে সেই দিন তোমার কাছ থেকে $17.50 কাটা হতে পারে পারফরমেন্সের উপরে, মানে হাইস্ট $17.50, এর বাইরে কিন্তু কাটবে না। কিন্তু আমরা অনেকে চাই কি জানেন, যেই দিন আমার ভালো পারফরমেন্স হচ্ছে সেই দিন $17 না, আপনি কি $100 দিতেও রাজি না? যেদিন আপনার ভালো পারফরমেন্স করতেছে, ভালো পারফরমেন্স মানে কি, সেল আসতেছে, ভালো মানুষের কাছে বারবার পৌঁছাচ্ছে, অনেক মানুষের কাছে যাচ্ছে, এবং আপনার কি এটার রোয়াস আসতেছে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতেছে। সো তখন আমরা কিন্তু শুধু $17 না, আমরা চাই যে আমার কাছ থেকে $100 কেটে নিয়ে যাক ফেসবুক, কোনো সমস্যা নেই। কিন্তু ফেসবুক সেটা দিবে না। এখানে একটা লিমিটেশন ফেসবুক রাখতেছে যে যেই দিন তোমার ভালো পারফর্ম হবে সেই দিন সর্বোচ্চ আমি $17.50 কাটবো ভাই, এর বেশি কাটবো না। কিন্তু সপ্তাহ শেষে দেখা যাবে কি তোমার শুধু $70 আমি নিছি, $70 বেশি আমি কি করব না, তোমার কাছ থেকে আর নিব না। তার মানে এটা একটা সেফ জোন, ডেলি বাজেট সেফ জোনে খেলা যায়। এরপরে আসি লাইফ টাইম বাজেট। এই জিনিসটা কি? লাইফ টাইম বাজেট নিয়ে আলোচনা করলে আবার কনফিউশন লেগে যেতে পারে। স্যার আইসা পড়ছে আপনাদের, আর কি সময় নিব নাকি এই পর্যন্ত থাকবে? আচ্ছা, যাই হোক, লাইফ টাইম বাজেট নিয়ে একটু আলোচনা করি, এরপরে শেষ। লাইফ টাইম বাজেট হলো, এখানে দেখেন আমি যদি লাইফ টাইম বাজেট $100 বা $100 সিলেক্ট করে দিই, এখানে কি বলা আছে, ইউ উইল স্পেন্ড নো মোর দ্যান 100 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাড সেট। এটার মানে হলো ফেসবুক বলতেছে যে তুমি যেই কয়েকদিনই অ্যাড চালাও না কেন তোমার কাছ থেকে $100 বেশি কাটা হবে না। কিন্তু প্রতিদিন কত কাটা হবে, কি কাটা হবে, কোন দিন কত কাটবে, কিচ্ছু বলে নাই। তার মানে হলো লাইফ টাইম বাজেট যখন আপনি রাখবেন তখন একদিন আপনার কাছ থেকে $5 কাটতে পারে, একদিন আপনার কাছ থেকে $10 কাটতে পারে, একদিন $2 কাটতে পারে, হঠাৎ করে একদিন $30 কেটে নিয়ে যেতে পারে ফেসবুক। এটা ফেসবুকের পারফরমেন্সের উপর ডিপেন্ডস করে। এখন অনেকের প্রশ্ন আসে যে লাইফ টাইম বাজেট ভালো না ডেইলি বাজেট ভালো। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন, যদি এটার মধ্যে থেকে কোনো একটা অপশন বেশি বেটার হতো তাহলে ফেসবুক কি করতো, ওই অপশনটা রেখে আরেকটাকে বাদ দিয়ে দিত। তার মানে এটা দুইটাই আমাদের প্রয়োজন হয়। আপনাদের অনেকের কাছে এখন মনে হতে পারে লাইফ টাইম বাজেটই ভালো, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে বলে দুইটাই ভালো। এক এক সময় এক একটা আমার প্রয়োজন হয়েছে। কখনো কোনো সিচুয়েশনে মনে হয়েছে যে না, ডেলি বাজেট রাখলেই আমার জন্য এই ক্যাম্পেইনটা ভালো পারফরমেন্স করবে। আবার লাইফ টাইম বাজেটও মাঝে মাঝে মনে হয়েছে যে হ্যাঁ, এইটা দিলে ভালো পারফরমেন্স করতে পারে। সো এইটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে। আমরা আস্তে আস্তে আরও বুঝবো যে কখন কোন সিচুয়েশনে এগুলা রাখা উচিত, কোন সিচুয়েশনে রাখা উচিত না। যেমন ধরেন আপনাদের একটা এক্সাম্পল যদি দিই, এভারগ্রিন মার্কেটিং যেটাকে বলে, হ্যাঁ, সারা বছর অ্যাড চলে যেগুলোতে, সেগুলোতে বেশিরভাগ ডেলি বাজেট রেখে দেয় তারা। যেমন অ্যাপেক্স, বাটা, এরা কি করে, প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের ডলার স্পেন্ড করে এবং ডেলি বাজেট দিয়ে দেয়। সো তাদের লাইফ টাইম বাজেট অতটা দরকার হয় না কিছু কিছু অ্যাডের ক্ষেত্রে। সো আমরা আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট সিলেক্ট করব। লাইফ টাইম বাজেটের নেচারটা আমরা বুঝতে পারছি কি না, লাইফ টাইম বাজেট কীভাবে বিহেভিয়ার করে, যে ও নির্দিষ্ট নাই কখন মানে কবে আপনার কাছ থেকে কত ডলার কাটবে, কিন্তু বলে দিছে যে আপনি অ্যাডসেটটা যেই কয়দিন রাখবেন বা এখানে এন্ডিং ডেট যা দিছেন এর মধ্যে ও $100 কেটে নিয়ে যাবে। পারফরমেন্স যেদিন কম থাকবে সেদিন কম কাটবে, যেদিন ভালো থাকবে সেদিন বেশি কাটবে। ওকে, এরপরে আসে হলো স্ক্যাজুয়াল বা শিডিউল
স্টার্টিং ডেট আছে, এন্ডিং ডেট আছে, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে কবে, ধরেন আজকে 14 তারিখ, আজকে কয়টা থেকে একটা রান হবে, ধরেন সকাল 11টা থেকে 11টা AM দিয়ে দিলাম, এবং শেষ হবে কবে, ধরেন আমি 14 দিন দিয়ে দিলাম, হ্যাঁ 14 দিন, তার মানে 14ই সেপ্টেম্বর শুরু হবে আর 28 সেপ্টেম্বর শেষ হবে কয়টায়, ধরেন রাত 10টায়, এখানে 10টা লিখে আমি AM-কে PM করে দিলাম, ব্যাস এই হলো আমার বাজেট অ্যান্ড শিডিউলিং। এরপরে আরেকটা অপশন আছে এখানে, শিডিউলটাকে আরও অপটিমাইজ করা যায়। আচ্ছা, এই অপটিমাইজেশন থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। অলরেডি 30 মিনিট রেকর্ডিং হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো।